মাদ্রাসার যে কর্মকাণ্ড, সেখানে তো ভালো কর্মকাণ্ডই হয়। দিনের শিক্ষা দেয়া হয়, উত্তম চরিত্রের অধিকারী করে তৈরি করা হয়, শিক্ষকরা ছাত্রদের শেখান, ছাত্ররা শিখে। সেই শিক্ষকরা একের পর এক যে ঘটনা ঘটাচ্ছেন মাদ্রাসার ছাত্র ছাত্রীকে কেন্দ্র করে, সেগুলো যেন থামছেই না, থামানোই যাচ্ছে না। আবারও একটা ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। এবার মাদ্রাসা শিক্ষক সেই মাদ্রাসার একজন শিশু ছাত্রকে জঙ্গলে নিয়ে গেছেন, বালাৎকারের চেষ্টা করেছেন, ব্যর্থ হয়ে রাগে ক্ষোভে সেই শিশুকে ছুরিকাঘাত করেছেন। মানে কি হচ্ছে, কি বলার ভাষা আদতে খুঁজে বের করা উচিত আমরা আসলে জানি না। আমরা মাঝে মাঝে বোবা হয়ে যাই। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি সংসদে দাঁড়িয়ে আমির হামজারা লালনের আক্রায় অনৈতিক কাজ হয়, লালনের আক্রায় মাদকদ্রব্যের অভয়ারণ্য তৈরি করা হয়, এই ধরনের বক্তব্য দিয়ে লালনকে বিতর্কিত করা, বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘটনা ঘটাচ্ছেন। কিন্তু মাদ্রাসায় একের পর এক এত ঘটনা ঘটছে, সংসদে একটি কথাও তারা বলছেন না। ধর্ম রক্ষার জন্য তখন তাদের সোচ্চার হতে হচ্ছে না কিংবা হচ্ছেন না। কি ঘটল মুন্সিগঞ্জে, চলুন একবার জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও মাদ্রাসা, মানে এর চাইতে হৃদয় বিদারক ঘটনা আর হতে পারে না যে বারবার আমাদেরকে মানে সব থেকে ভালো জায়গা যেটা হওয়ার কথা মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষা, সেটা নিয়ে বারবার কথা বলতে হচ্ছে। অথচ ধর্ম রক্ষার কথা যারা বলেন, ধর্ম হেফাজতের কথা যারা বলেন, ধর্মীয় বাণী ওয়াজের নামে শুনিয়ে যারা টাকা ইনকাম করেন, তাদের মুখে এটা নিয়ে কোনো কথা আমরা শুনছি না। তারা রয়েছেন লালন গাঁজা খায় কি খায় না সেই ব্যাপারটা নিয়ে পড়ে। মুন্সিগঞ্জে যে খবরটা, বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন। বলছে ছাত্রকে নিয়ে গেল জঙ্গলে, বালাৎকারে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। বাংলা ট্রিবিউন অবশ্য ছবি দেয়নি, আমরা আপনাদেরকে আরেকটা শিরোনাম দেখাতে চাই যেখানে এই ইমানি ভাইটির ছবি সহ দেখা যাচ্ছে। এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে মুন্সিগঞ্জে বালাৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা মাদ্রাসা শিক্ষকের। কি নুরানি চেহারা তার! মানে এই নুরানি চেহারা দেখলেই মনে হয় যে পাপের পয়ের কাছেও তারা যায় না, অথচ এই কর্মকাণ্ডগুলো তারা করছে। কি বলছে গণমাধ্যম? মুন্সিগঞ্জে এই বালাৎকার চেষ্টায় ব্যর্থ হয়ে শিক্ষার্থীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামে এই ঘটনা ঘটে গতকালকে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ লোকমান হোসেন পলাতক আছেন। তিনি এবার হাফেজ, মানে কোরআনের হাফেজ, কোরআনের পাকি তিনি। স্থানীয় সূত্র এবং পুলিশ বলছে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক দুপুরে তার মাদ্রাসার শিক্ষার্থীকে উপজেলার পশ্চিম সোনারং এলাকার জনৈক বারেক মিয়ার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে বালাৎকারের চেষ্টা চালায়। এই সময় শিক্ষার্থী আপত্তি জানালে শিক্ষক ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর গলায় ও হাতে উপর্যুপরি আঘাত করে। এতে শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক তাকে ফেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গিবাড়ি থানার ওসি শামীম তিনি বলেছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক পলাতক, তাকে গ্রেপ্তারে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ। অভিযুক্ত লোকমান হোসেন ভোলা জেলার চর ফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে। সে টঙ্গিবাড়ির সোনারং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি টঙ্গিবাড়ি খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসায় শিক্ষকতা করেন, ইমামতিও করেন, শিক্ষকতাও করেন। তার নৈতিক অবস্থা এটা।
মানে এটা নিয়ে আমাদের আসলে কি বলার আছে? এই ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ তারা বিপথে যাচ্ছে, ঘটনা ঘটাচ্ছে, কিন্তু বাংলাদেশে ইসলাম রক্ষার জন্য যারা চিৎকার চেঁচামেচি করেন, বাংলাদেশে শরিয়া আইন আনার জন্য যারা চিৎকার চেঁচামেচি করেন, বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যারা মানে অধ্যত্বমূলক আচরণ করে বলার চেষ্টা করেন লালন গাঁজা খায়, লালনের আঁকড়ায় গাঁজা খাওয়া হয়, লালনের আঁকড়ায় জন্ম দিবস ওফাত দিবস উপলক্ষে 3-6 দিনের যে উৎসব আয়োজন করা হয়, সেখানে অনৈতিক কর্মকাণ্ড হয়, এই ধরনের অধ্যত্ব সংসদে দেখাচ্ছেন, অথচ তারা বাংলাদেশে শত শত হাজার হাজার এই মাদ্রাসা কেন্দ্রিক ঘটনাগুলো নিয়ে একটি টু শব্দও করছেন না। এটাই কি তাদের ইসলাম রক্ষা? এটাই কি তাদের ইসলামের হেফাজত? এটাই কি তাদের ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব? এটাই কি তাদের ইমান? নাকি ওয়াজের নামে কেউ কেউ, কিছু ভালো মানুষ তো রয়েছে, কেউ কেউ ওয়াজের নামে পরচর্চা, গিবত, বিষোদ্গার, মমতাজের গানের কপি করে নতুন শব্দ বসিয়ে গান বানিয়ে কমেডি করে সার্কাস করে অর্থ উপার্জন, এবং কনটাকে গিয়ে হেলিকপ্টার ভাড়া ছাড়া যাবে না, এই কনটাকে যারা ধর্মের মানে বাণী বিক্রি করার চেষ্টা করে, তারাই কি বাংলাদেশের সব থেকে বড় ইমানদার? তারাই কি ইসলামের রক্ষক? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।